السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كل نفس جائكة الموت وقال تعالى رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সালাতের পর পবিত্র একটা দোয়া মাহফিল পবিত্র একটা জায়গা পবিত্র একটা স্থান যে দুনিয়ার ভিতরে যে জায়গায় কোরআন এবং হাদিসের জায়গা করা হয় আলোচনা হয় ওই জায়গাটা কি জান্নাতের কি বাগান হয়ে যায় সেজন্য সম্মানিত এলাকাবাসী পীরতলা দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ আমরা যথা সময়ের ভিতরে এই মাহফিলের ভিতরে উপস্থিত থাকিব সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের ভিতর থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে সুতরাং এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত যত জীব তৈরি করেছেন একটা পেঁপড়া থেকে শুরু করে নিয়ে পৃথিবীর সর্বোচ্চ বড় প্রাণী ওই প্রাণীটাকেও কি মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগে সুতরাং এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জায়গা হলো আখিরাত
যে এই ছোট্ট একটা সময়, ছোট্ট একটা জিন্দেগির ভিতরে কেউ যদি এভাবে ভালো কাজ করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের বিনিময়ে তাই সে বান্দাকে কি হয় কি জান্নাত নসিব করে দেয়। সুতরাং এই ছোট্ট জিন্দেগিতে আর এই ছোট্ট হায়াত পাওয়ার পর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে আছি। কি করে অর্থ সম্পদ তৈরি করা যায়, কিভাবে টাকা পয়সা তৈরি করা যায়, এইভাবে কি আমরা কি ব্যস্ত হয়ে আছি। সম্মানিত হাজরিন, এই যে ছোট্ট একটা হায়াত, ছোট্ট একটা জিন্দেগি আল্লাহ দিয়েছেন, সময় হলে কিন্তু আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি চলে যাওয়া লাগে। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট জিনিস দিয়েছেন। যে দেখুন, আপনাদের চাইতে, আমাদের চাইতে বড় মানুষগুলো দুনিয়া থেকে চলে যায় এবং ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চলে যায়। তারা কি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে দুনিয়া কারোর জন্য স্থায়ী না। সুতরাং আমরা যে দুনিয়ার ভিতরে আছি, এই দুনিয়ার ভিতর থেকে দুনিয়ার ব্যস্ততার ভিতরে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদের ভিতরে পড়ে মানুষকে মানুষ মনে করি না, দুনিয়ার টাকা পয়সার লোভের ভিতর পড়ে কোনটা হালাল কোনটা হারাম কোনো কিছু দেখার সময় পাই না। সুতরাং আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে কিছু বলবে না, আমাদেরকে ছাড় দেবে না। আমরা মনে করি যে আল্লাহ তাআলা যে একটা হায়াত দিয়েছে, এই হায়াত চিরস্থায়ী দুনিয়াতে থাকবো, যেদিন মরণ হবে, যেদিন মরবো, যেদিন বিচারের আয়ত নেওয়া হবে, সেই দিন কি দেখা যাবে। এই ভুল ধারণা নিয়ে, চিন্তা ফিকির নিয়ে আমরা কি চলাফেরা করি। সুতরাং এই চিন্তা কখনো করি না যেভাবে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছি, গুনাহের কাজ করতেছি, হারাম খাইতেছি, মানুষের অর্থ সম্পদগুলো নষ্ট করতেছি, মানুষকে কষ্ট দিতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি। এই যে অন্যায় জুলুম, এই সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দেওয়া লাগবে। সুতরাং এই যে অর্থ সম্পদ পেয়ে আপনি মনে করতেছেন দুনিয়ার জিন্দেগিটা আমার উপরে কথা বলার কোনো লোক নাই, সুতরাং আমি যা করবো সেটাই হবে, এইভাবে গায়ের শক্তি দিয়ে, বল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যে আমরা বড়াই নিয়ে চলতেছি, এই বড়াই, এই অর্থ সম্পদ, এই অহংকার কারোর থাকবে না, সব কি মাটির সাথে মিশে যাবে। ফেরাউন এভাবে অহংকার করেছিল। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছিল, ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই। মুসা আলাইহিস সালামকে বরঞ্চ অত্যাচার করেছে, মুসা আলাইহিস সালামকে এভাবে কি তার উপর কি জুলুম করেছে। সুতরাং ফেরাউন মনে করেছিল যে আমি যে ক্ষমতা পেয়েছি এটাই আমার জন্য কি চিরস্থায়ী, এখান থেকে আমাকে কেউ নামাতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম তাকে সঠিক পথ দেখানোর জন্য গেল, মুসা আলাইহিস সালাম যখন তাকে সঠিক পথ দেখানোর জন্য এভাবে যখন দাওয়াত দিতে গেল, তখন ওই ফেরাউনকে দাওয়াত মানল না, মুসা আলাইহিস সালামকে এভাবে অত্যাচারিত করলো এবং মুসা আলাইহিস সালামকে সেখান থেকে বিতাড়িত করে দিল। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, এভাবে কি ফেরাউনকে কি বোঝানো যায় না, এভাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এভাবে কি ধৈর্য পরীক্ষা নিতেন, মুসা আলাইহিস সালামকে বোঝাতেন। কিন্তু ওই যে ফেরাউনকে যে দাওয়াত দিতে গেল, ফেরাউন মানতো না, সে অহংকার করত অর্থ সম্পদ নিয়ে। ওই যে অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা নিয়ে যে অহংকার করেছিল, সেই অহংকার কখনো কি থাকে নাই। সুতরাং যখনই সময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি সমুদ্রের ভিতরে সুবাইয়া সুবাইয়া মেরেছে। সুতরাং এখানে শেষ তাই নয়, ওই ফেরাউনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে কিয়ামত পর্যন্ত কি এভাবে তার লাশটাকে মিশরে জাদুঘরের ভিতরে রেখে দিয়েছেন, যাতে করে ওই শয়তানকে দেখে দেখে, যাতে করে ওই মানুষটাকে দেখে দেখে যে মানুষগুলো যারা পরবর্তীতে দুনিয়াতে আসবে তারা যেন অহংকার না করে, তারা যেন বুঝতে পারে যে ফেরাউনের ক্ষমতা চিরস্থায়ী থাকে নাই, সুতরাং আমাদেরও কি থাকবে না। সেই ফেরাউনের লাশ থেকে কি এটাই কি শিক্ষা দেয়। সুতরাং তার লাশ থেকে নয়, ইতিহাসে এভাবে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী দ্বারাও কি শিক্ষা নেওয়া উচিত। সুতরাং আমরা মনে করতেছি
যে দুনিয়াতে আসছে আমাদের মরা লাগবে না, দুনিয়াতে আমাদেরকে থাকা লাগবে, দুনিয়া থেকে আমরা কেউ কোনোদিন বিদায় হব না। এই যে ভুল ধারণা নিয়ে, এই যে ক্ষমতা নিয়ে আমরা চলাফেরা করতেছি, এই ভুল ধারণা ক্ষমতা আমাদের কখনোই কি থাকবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, এই ছোট্ট জিন্দেগি, ছোট্ট হায়াতের ভিতরে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হুকুম মানতে পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলোকে পাঠানো হয়েছিল, এই মানুষগুলো যদি এভাবে ভালো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এভাবে যারা দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহর হুকুম মানে ইবাদত করে, ওই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে অনেক দামি এবং মূল্যবান মানুষ হয়ে যায়। এই আমলের কারণে, সলের পথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতি করে দেয়। সেজন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আসার পর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠাইলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পাঠাইলো, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিল, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুন্দরভাবে রিজিক দিল, এই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পায়া, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য পায়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি না, শুনে নাও, এরপরে এত কিছু পরেও যদি তোমরা আল্লাহকে না মানো, আল্লাহকে যদি বিশ্বাস না করো, তার ইবাদত যদি না করো, লাইতাকুল্লাহ, তাকে যদি ভয় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুটোই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সেজন্য সম্মানিত হাজিরিন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল বানাইছেন, সকল নবী রাসূল এভাবে দিনের জন্য মেহনত করেছেন। আর যারা মেহনত করেছেন, ওই সমস্ত নবী রাসূলরা যারা মেহনত করেছেন, কোন নবী রাসূলদেরকে এভাবে দুনিয়া থেকে কি হত্যা করে দেওয়া হয়েছে, কোন নবীকে এভাবে করক দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কোন নবীকে এভাবে কি গলা কাটা হয়েছে, একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এত কিছু হওয়ার পর, মার খাওয়ার পর, জুলুম হওয়ার পর, জেল খাটার পর, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে চলে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে কি সুন্দর করে দেয়। সেজন্য সম্মানিত হাজিরিন, এই যে আমরা ক্ষমতা নিয়ে চলতেছি, বড়াই করতেছি, এই যে আমাদের রাত্রে বেলায় বিছানার ভিতরে ঘুমাই যাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেও এই অবস্থাতে আমাদেরকে মরণ দিতে পারে। এই অবস্থায় যদি আমরা মারা যাই, আজরাইল যদি আমাদের কাছে আসে আর আমাদের জন্য যদি হবে আযাব হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই যে বিশাল একটা জিন্দেগি পাওয়ার পর এভাবে যদি আল্লাহর ইবাদত করে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাকে ভালো হতে পারবো, মানুষের কাছে কি প্রশংসিত হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি একটা মানুষ হতে পারবো। সুতরাং আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি একটা মানুষ হতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হতে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হবে, ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এভাবে জান্নাত দিয়ে দেবে। সুতরাং সম্মানিত হাজিরিন, এই যে আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জিন্দেগির ভিতরে পড়ে সবকিছু ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, ইবাদত বন্দেগী করি না। সুতরাং এই যে সময়গুলো আমরা নষ্ট করতেছি, এই সময়ের হিসাবও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিতে হবে। সেজন্য সম্মানিত হাজিরিন, যে সময়গুলো আমরা অবস্থায় করতেছি, এই সময়গুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কি লাগাতে পারি। আর সম্মানিত হাজিরিন, এই যে
আর কিছুদিন পর রমজান মাস আসতেছে। সুতরাং এই রমজান মাসে আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআনুল কারীম থেকে এতক্ষণ পর্যন্ত বক্তব্য নিয়ে আসলেন এই মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী